প্রত্যেকের ছোট বড় শিল্পীদের বাসায় গিয়ে গান দিয়েছেন। দিস ইজ প্রবীণ মিত্র। উনি হাঁটতেন, মাটি চুপ থাকতেন, মাটির প্রতি প্রবীণ মিত্র হাঁটতেছে। আমাদেরকে দেখতেছি তাদের স্কুলিংটা আমরা পেয়েছি। এবং আমি খালি একটা কথা বলবো যে মানে ওনার কাছ থেকে আপনাদের একটা ইউনিভার্সিটি ছিলেন, মানে ওনার ব্যক্তিত্ব, ওনার কথা বলে স্টাইল, ওনার ধৈর্যশীলতা, ওনার সামাজিকতা, তারপরে ওনার হেড স্কিল এবং ন্যাশনাল হকি টিমের প্লেয়ার ছিলেন এবং উনি যখন একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, বড় ভালো লোক ছিল। হ্যাঁ, একটা উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড কিন্তু জীবনে পেয়েছেন। তো অনেকে জানি না বিষয়টা। তো আমি এবং উনি কিন্তু মানে আমাদের শিল্পী সমিতিতে মানে যথেষ্ট পরিমাণে এফোর্ট দিয়েছেন। এবং মানে একটা লোককে আপনি চিন্তা করতে পারবে, উনি একটা কথা বলছেন, শিল্পী হচ্ছে শিল্পী হচ্ছে যে জন্ম থেকে কোনো শিল্পী হয়, যেদিন সে শিল্পী হয়ে গেল, মানুষ ছিল, সেদিন থেকে মৃত্যু অবধি তাকে শিল্পী থাকতে হবে। ক্যারিয়ারে খালি একটা যে শিল্পী হবে, যে আর্টিস্ট হবে, যে মৃত্যু হবে, প্রবীণ মিত্র প্রমাণ করে দিয়েছেন যে উনি মানে পরিপূর্ণ একজন শিল্পী। এবং এবং এই মৃত্যুর মানে সাক্ষাৎ দেওয়া পর্যন্ত শিল্পী ছিল। এটা এটা অনেক র্যাঙ্কিং করি না আমরা, যখন আমরা ক্যারিয়ারে থাকি সব ভুলে যাই অনেক কিছু, কিন্তু না, উনি প্রমাণ করে গেছে উনি পরিপূর্ণ একজন শিল্পী। নিয়ন্ত্রিত লাইফ আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে যে দাদাকে মতো কথা বলি, দাদার মতো ছিল। যাই হোক, আমি দাদা কামনা করি আল্লাহ তাকে বেশ উত্তম জায়গায় স্থান দিন এবং তার সুখ পরিপূর্ণ পরিবারকে দোয়া করবে। উনি মানে বিবাহ বন্ধনে আবদ্ধের সূত্রে উনি দারুণ, আমি বলেছি যে উনি লায়লা মজনুর, আমরা এটা মিথ, এটা গল্প, কিন্তু উনি রিয়েলি একজন মজনু ছিলেন। উনি প্রেম করে বিয়ে করেছেন অনেকদিন এবং প্রেমকে উনি স্বীকৃতি দিয়ে গেছেন, ছেলে মেয়েদেরকে শিক্ষা দীক্ষিত করেছেন। এবং উনি ভাবি অসুস্থ ছিল, উনি যে কি পরিমাণে দেশ বিদেশে ট্রাই করেছেন বলে বুঝতে পারবেন। মানে উনি পুরোপুরি মুসলমান, তার পুরো পরিবার পরিপূর্ণ মুসলমান এবং সেই ইসলামের যে আমাদের যে সিস্টেম, সেই সিস্টেমই তা এদের দেখছেন। তারপরে নামাজে করলো, তারপরে এরপরে আবার চ্যানেল যাচ্ছে এবং তারপরে অবস্থানটা দেখুন ওনার নাম কিন্তু প্রবীণ মিত্র, ওর নাম হচ্ছে, যখন তার নামটা হয় এফিডেভিট করে মোহাম্মদ হাসান ইমাম। তো আমরা যদি ভুলটা যাতে না করি, ঠিক আছে। উপস্থিতি সবাই বলছে কেউ আসে না, কেউ আসে না, মানে এটা আসলে হয় কি দেখেন, এটা আমি বলি, আমি এখন শিল্প সমিতির আমি একজন করতে, আমি যদি বলি সবাই বলবে যে নিশা এটা বলছে, মানে আমি 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 হতাশ সেটা বলতে পারি। আমি খুব ভারাক্রান্ত দিয়ে বলতে পারি যে আজকে দাদাকে অনেকটা দেওয়া উচিত ছিল, দাদা ডিজার্ভ প্রবীণ মিত্র। উনি ওনার ছেলের বিয়েতে উনি প্রত্যেকের ছোট বড় শিল্পীদের বাসায় গিয়ে গান দিয়েছেন। দিস ইজ প্রবীণ মিত্র। উনি হাঁটতেন, মাটি চুপ থাকতেন, মাটির প্রতি প্রবীণ মিত্র হাঁটতেছে, যাতে মাটি ব্যথা না পেয়ে, এইভাবে আস্তে আস্তে হাঁটতেন। উনি কথা বলতেন মানুষকে যাতে একটা মানুষ ডিস্টার্ব না হয়, উনি আস্তে করে কথা বলতেন, যাতে কোনো এবং সাথে কথা বলতে পারি। মানে আমি কি বলবো, এই জন্যই আমি ওনাকে ডিরেক্ট ইউনিভার্সিটি বলি। রঙিন নবাব লাস্ট যদি বলেন, হ্যাঁ, উনি শ্রদ্ধেয় মানে লেজেন্ডারি নবাব তো হচ্ছেন আনোয়ার হোসেন, তারপরে ওনার উনি ওস্তাদ ডাকতেন, গুরু বলতেন আনোয়ার হোসেন। তার শিষ্য হিসেবে উনিও নবাবকে মানে আর কি বলবো প্রদর্শন করে গেছে। হচ্ছে এই যে ভাইগুলো দাঁড়ানো, এই কিন্তু প্রদীপ বাবা তো পরিচয় উনি করেছেন।